আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া, দেশের বাড়ি কুমিল্লা। আমি আজকে একটু কথা বলতে চাই। আমাদের দেশে প্রত্যেকটা হাসপাতালে শত শত নিরপরাধ মানুষ জিন্দিগিভর জেল খাটতেছে, হাসির আসামি হয়ে রয়েছে। আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব, আপনি তো নিজে প্রশ্ন করেন, আপনি শতকরা 99টা করেন অন্যায়, একটা যদি ভুলবশত বলা হয়, আপনি নিজের অন্যায়টা দিয়ে গেলছেন। দেশের মানুষ খুব বিপদে আছে, মামলা টামলা চালাইতেও পারে না, একটা উকিল ঠিক মতো দাঁড় করাইতে পারে না, বছরের বছর জেল হয়ে রয়েছে, তাদের বউ বাচ্চা সন্তানাদিরা কাঁদতেছে। আপনি যদি আল্লাহকে খুশি করতেন চান, নির্বিচারে ব্যস্ত যাইতেন চান, দেশের প্রত্যেকটা জেলের মেয়ে করে কমপ্লিট জামিন দিতেন। কারণ আপনার সময় কম, কিছুদিন পরে ক্ষমতা যাব কি, তখন আফসোস করে মারবেন। অনুরোধ করবো, একটা বালা কাম করেন, লোকগুলির জামিন দিয়ে দেন। দ্বিতীয়বার তারা আর কোনো অন্যায় করব না। যে দেশের আইনমন্ত্রী হলে যায়, সেই দেশে আইনের প্রতি এত কিছুর দরকার নেই। আপনার কাছে আছে সুযোগ, আপনি বলে দেন। যে দেশের আইনমন্ত্রী হলে যায়, সেই দেশের আবার আইনের কি? তাড়াতাড়ি লোকগুলি ছাড়িয়ে আপনি ব্যস্ত কাম করেন, ব্যস্ত ঢোকেন। এক নম্বরে কুমিল্লা জেলে অফুরন্ত মেয়েরা আছে, যারা টুকটাক হাতালতা চুরি করে জনমেয়াদের হাঁস হয়ে রয়েছে, বিভিন্ন চক্রান্তে হেঁচামিচাকে হাঁস হয়ে রয়েছে, যাবজ্জীবন রয়েছে। তাদেরকে মুক্তি দেন। মুক্তি আল্লাহ পছন্দ করে। হাসিনা ম্যাডামকে ধন্যবাদ দে, সে অফুরন্ত মানুষদেরকে ক্ষমতা আসার হলে তাকে আল্লাহ জামিন দিতেছে। দেখেন, এত বিপদের মুহূর্তে আল্লাহ তারা এখনো বাঁচায় রাখছে। মানুষের দোয়া লন। ভালো থাকেন, খুদা হাফেজ। এবং আমরা পরবর্তী যে সরকার আসবে, তাদের কাছে অনুরোধ রাখব, পৃথিবীর বিভিন্ন দেশে কথাগুলি অনেক সময় গোপন থাকে, কিন্তু কথাগুলি 100% সত্য। যারা মানুষের মৃত্যুর রায় লেখে, তাদেরকে চোখ কানা করে দেয়। তারা চোখে দেখে না, দেখবেন দেখে পাথরের মতো চোখ, কিন্তু দেখে না, এটির ইঞ্জেকশন দিয়ে কানা করে দেয়। আমাদের দেশে এই আইন চালু হোক যে যারা মৃত্যুর আইন বা প্রধান বিচারক, তার চোখ কানা করে দেওয়া হোক। দেশের মানুষ অশান্তিতে আছে। অনুরোধ করব আপনারা দেশের জেয়ালিদেরকে, বিশেষ করে মেয়েদেরকে ছাড়িয়ে দেন। এর মধ্যে সর্বপ্রথম কুমিল্লা জেলে যে মেয়েটি আছে, এটিকে সব ছাড়িয়ে দেন। সাদাসিধা অপরাধের জন্য এত বড় বড় শাস্তি দেওয়া উচিত না। আল্লাহ ভালো রাখুক। খুদা হাফেজ ভাই।